ব্যস্ত জীবন থেকে একদিনের ছুটি হোক বা ছোটখাটো কোনো সেলিব্রেশন, কলকাতাবাসীর কাছে কিন্তু ঘুরতে যাওয়ার জন্য সবার আগে মনে পড়ে ঘরের কাছে দীঘার কথা। দীঘাতে ঘুরতে যাওয়াটা আমাদের কাছে একটা আলাদাই আনন্দের ব্যাপার। তাই আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব 2 নাইট 3 ডেজে দীঘা কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোন কোন জায়গা ঘুরবেন, সমস্ত ইনফরমেশন দেব আমাদের এই ভিডিওতে। এবং যাতায়াতে কত কি খরচ পড়ছে সবই খুঁটিনাটি আমার এই ভিডিওতে আমি রাখবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বংস ক্লিকড। দীঘা কিভাবে আসবেন? কলকাতা থেকে মাত্র 185 কিলোমিটার দূরে অবস্থিত দীঘাতে আপনারা নিজস্ব প্রাইভেট কার ছাড়াও দুটি রুটের মাধ্যমে সহজেই পৌঁছে যেতে পারেন। প্রথম হচ্ছে বাস। যদি বাসে করে আসেন তাহলে হাওড়া বা ধর্মতলা থেকে প্রচুর বাস আপনারা পেয়ে যাবেন। আর যেটা সব থেকে সুবিধা সেটা হলো ট্রেন। আপনারা হাওড়া থেকে সকাল 6:45-এ তাম্বুলিপ্ত এক্সপ্রেসও পেয়ে যাবেন। এছাড়া লোকাল ট্রেনে গেলে হাওড়া থেকে মেচেদা লোকাল করে মেচেদায় নেমে ওখান থেকে দীঘা লোকাল করেও দীঘা পৌঁছে যেতে পারেন। এছাড়াও সাঁতরাগাছি থেকে শনিবার এবং রবিবার দীঘার উদ্দেশ্যে কিছু স্পেশাল ট্রেন থাকে, তাতে করেও আপনারা খুব সহজেই দীঘা পৌঁছে যেতে পারেন। এই সাঁতরাগাছি টু দীঘার স্পেশাল ট্রেনের যে জার্নি সেটা আমার চ্যানেলে আমার একটি ব্লগে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, যদি আপনারা চান দেখে নিতে পারেন। ট্রেনে করে এসে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম দীঘাতে। এবার দীঘায় নেমে সবার প্রথমে আপনাদেরকে খুঁজতে হবে হোটেল। ওল্ড দীঘা বা নিউ দীঘা দু জায়গাতেই আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। দীঘা স্টেশন থেকে বেরিয়ে এসেই দেখতে পাবেন এখানে অটো স্ট্যান্ড আছে। এখান থেকে আপনারা অটো, টোটো ভাড়া করে নিতে পারেন আপনাদের হোটেলের উদ্দেশ্যে। আপনাদের যদি হোটেল বুক নাও করা থাকে তাহলে কিন্তু এই টোটোওয়ালাদের বা অটোওয়ালাদের বললে ওনারা বিভিন্ন হোটেল আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবে। আমরা ছিলাম এইবারে নিউ দীঘাতে এই মোনালিসা ইন হোটেলটিতে। এই হোটেলের একটি ডিটেইলস ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে সেটাও দিয়ে দেবো, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তারপরই হোটেলে এসে ব্যাগপত্র রেখে একটু রেস্ট নিয়ে সোজা চলে যাবেন সি বিচে। গিয়ে স্নান করুন, মজা করুন, তারপরে রুমে এসে খাওয়া দাওয়া করে একটু ভালো করে রেস্ট নিয়ে নিন। তারপরই বিকেল বেলা বা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ুন নিউ দীঘা সি বিচ মার্কেট বা ওল্ড দীঘা সি বিচ মার্কেটে। এখানে আপনারা নানা রকম কেনাকাটি থেকে শুরু করে খাওয়া দাওয়া, নানান রকমের মাছ ভাজা আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরই রাতের বেলা ডিনার সেরে হোটেলে ফিরে আসুন। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন মোহনার উদ্দেশ্যে। শেয়ারে অটো বা টোটো করলে মাথা পিছু 15 থেকে 20 টাকা লাগবে। আর যদি গাড়ি রিজার্ভ করেন মোহনার সাথে শঙ্করপুর, তাজপুর যেতে চান তাহলে খরচ পড়বে 500 থেকে 600 টাকা। দীঘা মোহনায় সমুদ্র সৈকতের পাশাপাশি আরেকটি পপুলার জিনিস হচ্ছে এখানকার এই টাটকা মাছ। যদি কেউ মাছ কিনতে চান এখান থেকে সেটাও কিনে নিয়ে যেতে পারেন। ঘোরা কমপ্লিট করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে ভালো করে রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়ুন এখানকার পার্কগুলিতে। ঢেউ সাগর, এখানের প্রবেশ মূল্য 20 টাকা। ভিতরে এখন অনেক নতুন কিছু অ্যাট্রাকশন তৈরি হয়েছে, সেই সবগুলো এক্সপ্লোর করতে চাইলে অবশ্যই এখানে আসবেন। এছাড়াও রয়েছে দীঘার সায়েন্স মিউজিয়াম, এখানে প্রবেশ মূল্য 35 টাকা। আরেকটি হচ্ছে অমরাবতী পার্ক, এখানকার প্রবেশ মূল্য 10 টাকা। এখানে আপনারা বোটিং এবং রোপওয়ে পেয়ে যাবেন। এগুলি ছাড়াও আপনারা উদয়পুর বিচ এবং ওশিয়ানা বিচেও পাশাপাশি ঘুরে আসতে পারেন। পরের দিন সকালটা দীঘার বিচে একটু ঘুরে রওনা দিয়ে দিন বাড়ির উদ্দেশ্যে।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।